শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 9টা মতো। ঘুমের থেকে উঠেছি এই কিছুক্ষণ আগে, যেন আধা ঘন্টা হবে। মানে ভোর সকাল থেকে ভীষণ শরীর খারাপ ছিল, তাই কেউ আর ডাকাডাকি না করাতে আমিও চুপচাপ শুয়েছিলাম। তো উঠলাম, উঠে একটু খাওয়া দাওয়া করলাম, করার পর ওষুধটা খাওয়াতে শরীরটা একটু ভালো লাগছে। তাই এদিক দিয়ে জানো তো উনানে দেখছি প্রচুর ছাই জমেছে, সেই সমস্ত ছাইগুলোই তুলে নিচ্ছি জানো। আর কি বলবো, আমার বাড়িতে কি বলো তো, আমি যদি অসুস্থ হয়ে যাই সংসারটা দেখে মনে হয় যে মাঠে মারা গেল। যেহেতু আমার বাড়িতে আমার শাশুড়ি মাও অসুস্থ রোগী, উনি খুব কষ্ট করে সংসারের সমস্ত কাজগুলো আমার শরীর খারাপ হলে সামলায়। সত্যি এরকম পরিস্থিতি দেখতে আমার ভীষণ খারাপ লাগে জানো। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে কিন্তু আমার পুরো উনান থেকে ছাইগুলো তোলা হয়ে গেছে। আর ছাইগুলো দেখছিলে একটু কালো কালো, যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু ওরকমটা হয়ে গেছে। আর বৃষ্টি হলেই তো আমাদের উনানে জল ওঠে, তাই ওরকম ভেজা ভেজা হওয়াতে ছাইগুলো দেখতে ওই রকমই লাগছে। যাই হোক, সকালকার রান্না বান্না খাওয়া দাওয়া পর্ব শেষ। শাশুড়ি মা এই বাসনগুলো ডোডোর পাপাকে দিয়ে বললো কুয়োর পাড়ে রেখে আয়। তো রেখে আসার পর আমাকে বললো যে মাজা ধোয়া করতে হবে না, মা করে নেবে, তুমি শুয়ে থাকো। কিন্তু কি বলো তো, বাড়ির বউ হিসাবে এরকমভাবে বাসন ধুয়ে থাকতে ভাল লাগে বলো? আর আমার মতো যারা যারা কাজের মেয়ে তারা তো জানবাই যে সংসারের কাজটাকে আমরা কত ভালোবেসে করি। সেই সংসারের কাজটাই যদি আমরা দিনের পর দিন না করতে পারি, পড়ে থাকা দেখি। পরিপাটি সংসার তো প্রত্যেকটা মেয়েরই শখ, সেরকমভাবে আমিও পরিপাটি করে রাখতে পছন্দ করি। আর সেগুলো দেখতে একটা মেয়ের যে কী খারাপ লাগে, মনে হয় যে নরকে বাস করছি। আর আমি জানো তো সংসারের কাজ করছি শরীর খারাপের সঙ্গে সঙ্গে শুধু ভগবানকে ডাকছি, ভগবান আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমার সংসারে ছোট ছেলে আছে, ওকে আমার শাশুড়ি মা দেখবেন না সামলাবেন, এরকমটাই বলছি সারাক্ষণ জানো। তাও ভগবান সুস্থ করছে না। আজকে 5 দিন হয়ে গেল আমার এখনও অবধি শরীর খারাপ। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেছো ওই দিক দিয়ে বাসনগুলো মাজা হলো, আর এই দিক দিয়ে বাসনগুলো রেখে দিলাম ঘরের মধ্যে। আর কিছু জামা কাপড় ছিল, এখন একটু সুস্থ হয়েছি জানো, তাই মনের জোর দিয়ে সংসারের প্রতিটা কাজই করার চেষ্টা করছি। আমরা জানো তো একটু সুস্থ হলে নিজেকে অনেক সুস্থ ভাবি, সেই জন্যই আমাদের মেয়েদের কপালে এত কষ্ট। তো এই কী করবো বলো, এই জামা কাপড়গুলো যদি আজকে রেখে দিই কালকে প্রচুর জামা কাপড় হবে, আর এই জামা কাপড়গুলো এত জমলে কাচতেও প্রচুর অসুবিধা হবে। সেই কারণে যেন যত কষ্টই হোক না কেন আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, এই কাজ করছি। হয়তো তোমরা ভাবছো যে দিদিভাই কতই সুস্থ হয়ে গেছে, না গো সুস্থ হয়নি। আমার মতো হাউস ওয়াইফরাই জানো যে একটা মেয়ে মানে শরীর খারাপ থেকে ওঠার পর, এরকম জ্বর ছাড়ার পর সংসারের কাজগুলো না করলে কী হয়। আর মনের জোরটাই হলো সব থেকে বড় জানো, নিজের মনের মধ্যে প্রচুর জোর আছে। আর ওই দিক দিয়ে জানো ডোডোর কালকে কম্বলটা আছে না, এই কম্বলটা না মানে কালকে হিসু করে দিয়েছে কম্বলের মধ্যে। কাল আর রাতে আমি ক্যাথা ঢাকা নিই যেহেতু, সেই কারণে ও এই কম্বলটা ঢাকা নেয়, তাই কম্বলের মধ্যে টয়লেট করে দিয়েছে। কাজ আরও আমার বেড়ে গেল। যাই হোক, এদিক দিয়ে কড়াইটা একটু শুকোতে দিয়েছিলাম, যেহেতু ভিজে ছিল পিছনটা, তাই কড়াইটা একটু ছাই সার বুলিয়ে নিচ্ছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে জানো, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 11টা। সকাল আর বলা চলে না, ওই ধরো দুপুরের কোটায় কোটায় চললো। তো আর কি করব, শাশুড়ি মা বলছেন একটু সার্ফ ছাই দিয়ে দাও, তাতে করে আমারও মাছ মানে রান্না বসাতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি দিয়ে এদিক দিয়ে একটু রোদে শুকোতে দেবো। আর ডোডোকে এখন ওর পাপার কাছে দিয়ে রেখেছি, যেহেতু আমার শরীর খারাপ, আমি বেশি আমার কাছে আসতে দিচ্ছি না শরীর খারাপ বলে জানো। তো এটা কি করা ঠিক না ভুল তোমরা অবশ্যই জানিও। তো ডাক্তারকে আমি জিজ্ঞাসা করেছি, ডাক্তার বলছে না কিছু হবে না। যাই হোক, এই দিক দিয়ে আমার সার্ফ ছাই বোলানো হয়ে গেল। আর রোদ্দুর উঠেছে, এত কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে জানো এই রোদ্দুরের মধ্যে। কিন্তু কিছু করার নাই, রোদ্দুর উঠলেও কাজকর্মগুলো তো করতেই হবে। যেহেতু এখন জ্বরটা কমেছে সেহেতু গায়ে কিন্তু ঘাম প্রচুর এসছে। আর এই দেখো এই দিক দিয়ে আমার সমস্ত কাচাকুচিগুলো তারে মেলা হয়ে গেছে। আর এই কাঁথাটাও একটু রোদে দিয়ে দিলাম, যেহেতু জ্বর আমার। আর এই জ্বরের মধ্যে কাঁথা এসবের মধ্যে বলে জামস থাকে, যেহেতু সারাক্ষণ ব্যবহার করা হচ্ছে, তাই কাঁথাটাকে একটু ভালো করে রোদে দিয়ে দিচ্ছি যাতে একটু গরমও হয়, তারপরে ঢাকা নিতে একটু সুবিধে হয়।
আর জানো তো, একটা মেয়ে বিয়ের আগে যেরকমটা থাকে, বিয়ের পরে কিন্তু তার জীবনটা পুরো পরিবর্তন হয়। বিয়ের আগে শরীর খারাপ মানে রেস্ট, শরীর খারাপ মানে নিজের সমস্ত কিছু মায়ের দায়িত্বে ফেলে দেওয়া। কিন্তু বিয়ের পরে যত শরীর খারাপই হোক না, ওই শরীর খারাপ যাওয়ার সময়টুকুই খালি একটু বিছানায় শুতে পারবে, তাছাড়া না করলে শ্বশুরবাড়ির লোকের মুখ গোমরা হয়ে যাবে। এরকমটাই আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের হয়। আর শ্বশুরবাড়িতে জানো, তোমার কাজটাকে সবসময় সবাই ভালোবাসবে, প্রাধান্য দেবে, তোমাকে কখনো ভালোবাসবে না। হয়তো ভাবছো আমি কাজ করছি বলে আমার শ্বশুরবাড়িতে আমাকে কত ভালোবাসছে, তোলা তোলা করে রাখছে, কিন্তু কি বলো তো, তোমাকে ওই কাজটার জন্যই ভালোবাসছে, তোমাকে ভালো। তো এই দিক দিয়ে একটার পর একটা কাজ করে দিচ্ছি, এতে কিন্তু সবার মুখে হাসি খুশি। কিন্তু কি বলো তো, যখনই জ্বর হচ্ছে, শুয়ে পড়ছি, তখনই বুঝতে পারছি যে সবাই কেমনটা চায় আর কেমনটা তাদের মুখের রিয়াকশন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এদিক দিয়ে কথা বলতে বলতে আমার সবজি আনাজপাতিগুলো কাটা হয়ে গেছে। এদিক দিয়ে জানো তো, একটু উচ্ছে আলু কেটেছি, বেগুন কেটেছি, আর কটা আমড়া কেটেছি। আর আমড়াগুলো আমাদের গাছের। তো এই দিক দিয়ে রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি। জানো, শাশুড়িমা কিছুটা করলেন, করার পর বলছে আমার ভাল লাগছে না, একটু শোবো। তখন আমি বললাম ঠিক আছে যান, আমি এবার রান্নাটা না হয় করে নিই। তো এই দিক দিয়ে বেশি কিছু ছিল না, লাস্ট পর্যায়ে এসে ছিল খালি তোমার ওই বেগুনটা একটু বটি করার জন্য। তো এই দিক দিয়ে উনুন তো কিছুতেই জ্বলে না, যেহেতু উনি চলে গেছেন। আর আমি ওই দিক দিয়ে একটু ঘরটা মুছে নিচ্ছিলাম। আমার ছোট বাচ্চা আছে, ঘরটা না মুছলে আমার ভাল লাগে না জানো। বাসি ঘর পড়ে থাকলে নিজেরই কেমন গাটা ঘিনঘিন ঘিনঘিন করে, সেই কারণে ঘরটাও একটু মুছে ফেললাম। আর এত খারাপ লাগছে, এত কষ্ট লাগছে, কি বলবো, এই উনান ধরছে না। তার মধ্যে দেশলাইয়ের কাঠিও নেই, দোকানে আছে, আনতে হবে। ডোডোর পাপাও বাড়িতে নাই, কি করব নিজে বুঝে উঠতে পারছি না। তো অনেক ফু দিয়ে 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 এত কষ্ট হচ্ছে, পেটে ব্যথা হয়ে যাচ্ছে জানো, যেহেতু শরীরে খাবার এসব কম, দুর্বল শরীর, সেই কারণে। তো আর কি করব, শেষ পর্যায়ে গিয়ে অনেকক্ষণ ধরে খোঁচাখুচি করার পরে কিন্তু আমার ফাইনালি উনানটা কি সুন্দরভাবে চলে গেছে জানো। অনেক সময় দেখবা ছোট থেকেও বড়, যাই হোক, বড়রা বলে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ভগবান তোর সাথে। অবশ্যই ধৈর্য যদি তুমি করতে পারো না, ধৈর্য করতে, তাহলে তোমার দেখবে একদিন খুব ভালো হবে। আমি সেই রকমভাবে প্রত্যেকটা কাজে কিন্তু অনেকটা ধৈর্য ধরি। যাই হোক, এদিক দিয়ে বেগুনটা প্রথমে পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, তারপরে কুচি কুচি করে রাখা বেগুনটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এই লবণটা দিচ্ছি আর ভয় লাগছে জানো, যে লবণটা বেশি হয়ে যাবে না তো, কিন্তু না, পুরো ঠিকঠাক ছিল। যেহেতু শরীর খারাপ, জ্বরের মুখে কিচ্ছু ভাল লাগছে না, মানে জ্বর হয়ে রয়েছে না শরীরের মধ্যে, কিচ্ছু ভাল লাগছে না। তাও সেরকমভাবে রান্নাটা একটু করলাম, কিছু করার নাই। এখন তুই জালটা খাবি। এদিক দিয়ে বেগুন বটিটা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। ভালো করে ভাজাভুজি করার পর জানো তো একটু জল দিয়ে দিয়েছিলাম সামান্য মতো। তারপরে জানো তো এর মধ্যে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে টেস্টটা আরও ভালো আসে। আর এর মধ্যে যদি মাছের মাথা বা ধরো চিংড়ি মাছ বা অন্যান্য কিছু পেলে যদি পাও না, তাহলে দিলে বিশাল টেস্টি হয়। শুধু করেছি তাই কত ভালো লাগছে জানো জ্বরের মুখে খেতে। আমি না আজকে এই দিয়েই সম্পূর্ণ ভাতটা খেয়ে ফেলেছি, এত ভালো লেগেছে আমার। আর আমার শ্বশুর বাড়ির ভাষায় এটাকে বলা হয় বেগুন পটি, আর আমার বাপের বাড়ির ভাষায় বলা হয় তেল বেগুন বা বেগুন চচ্চড়ি। অনেকে এটা অনেক নামে চেনে, কিন্তু আমি জানো তো বিয়ের আগে সেরকমভাবে এগুলো খাইনি। তো বিয়ের পর এটা খেয়েছি প্রথমত, তো তখন বলা হয়েছিল এটার নাম হলো বেগুন বটি। খেতে বেশ সুস্বাদু লেগেছিলো, খারাপ লাগেনি জানো। যাই হোক, এই পর্যায়ে এসে রান্নাটা কিন্তু হয়ে গেল। আর অনেকটাই রিল্যাক্স লাগছে, যেহেতু রান্না বান্না শেষ। এবার রান্না শেষ করে সমস্ত কাজকর্ম গুছিয়ে নেবো, তারপরে একটু নিজে রিল্যাক্স করব। আর আমাদের শরীর খারাপ হলে জানো তো সবার খালি একটাই কথা, যে আমাদের শরীর খারাপ হয় না, একা ওরই শরীর খারাপ হয়েছে, যত নাটক করেন ন্যাকামো। তো আর কি বলবো, যাই হোক, আমাদের নিজেদের কি হচ্ছে না হচ্ছে একমাত্র আমরাই জানি, আর উপরালা ভগবানই জানে।
যাই হোক, ওই দিক দিয়ে রান্নাবান্না শেষ, কড়াই টড়াই মাজার পর্বও শেষ। এদিক দিয়ে ভালো করে উনানটা লেপে নিচ্ছি। আর উনানটা লেপতে লেপতে জানো তো একটাই কথা মনে পড়ছে যে আমার মা যদি এখানে থাকতো হয়তো আমাকে এসব কাজকর্ম করতেই দিত না। এটাই তফাৎ জানো মা আর শাশুড়ি মায়ের মধ্যে। তোমরা কেউ খারাপ মাইন্ডে নিও না। হ্যাঁ আমি জানি শাশুড়ি মা অনেকই ভালোবাসেন, অনেক কিছুই করার চেষ্টা করেন, তবুও কিন্তু একটা তফাৎ রয়েই যায়। আর এদিক দিয়ে ভাত, আর সকালকার শাশুড়িমা করেছিলেন কাঁঠাল বীজ দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি আর উচ্ছে আলুর তরকারি। অবশ্য আমি উচ্ছে আলুর তরকারিটাকে অ্যাভয়েড করে গেছি, আমার একটুও ভালো লাগছিল না। আর এই দিক দিয়ে আমড়ার টক, এটাও আমি খাইনি জানো, আমার ভালো লাগেনি। শুধু ওই যে বেগুন বটি আর তোমার ওই যে ইয়ে কাঁঠাল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, ওইটাই খেয়েছি। রান্না বান্নার পর্ব শেষ, খাওয়া দাওয়াও শেষ। এবার বাসন কোসন মেজে নিলাম। ডোডো এই পর্যায়ে এসে ঘুমোচ্ছে। আর এই দিক দিয়ে কিছু জল ভরার থাকে বোতলে, যেহেতু আমাদের বাড়িতে সবাই বোতলে জল খান, সেই কারণে জলটাও ভরতে হয়। তো সেই জন্য জলটাও ভালো করে বোতলে ভরে রাখছি। আর এটা আমার কিন্তু প্রত্যেক দিনের একটা রুটিন। আর বন্ধুরা, আজকে আমার ভয়েস ওভারটা দিতে অনেকটাই ভুল ত্রুটি হয়েছে, তোমরা প্লিজ মানিয়ে নিও। তোমাদের কাছে এই ছোট্ট অনুরোধটা কিন্তু করেই দিলাম। আর এই দিক দিয়ে দেখেছো আমি জলটাও ভরে নিচ্ছি, আর তাড়াতাড়ি করে ভাবছি কখন ঘরে গিয়ে একটু রিল্যাক্স করব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এটা হলো কালকের ব্লগ। আমি তো আজকে ব্লগ তোমার পোস্ট করতে পারিনি, এত শরীর খারাপ। মানে কি বলতো, এই কদিন ঠিক সহ্য করে নিচ্ছিলাম, কিন্তু এই রিসেন্ট আজ থেকে আর সহ্য করতে পারছি না। মানে কাল রাত থেকে এত শরীর আনচান করছে, এত কিছু করছে, মানে কি বলবো, এত ওষুধ খাওয়া হয়ে গেছে। ডাক্তার বলছে ওই কারণেই হয়েছে। তো কালকে ওষুধ মানে ডাক্তার দেখাতে গেছিলাম, উনি ওষুধ দিয়েছেন, অনেকগুলো ওষুধ দিয়েছে জানো। এই দেখো, একটা, দুটো, তারপর এরকম 3-4টা মতো উনি ওষুধ দিয়েছে, উনি যা ভালো বুঝেছে। তো ডক্টর আমাকে বলেছে যে যদি এই ওষুধগুলো খেয়ে না কমে তাহলে রক্ত পরীক্ষা করতে হবে। আর সত্যি কথা বলতে, ছোট ছেলে থাকলে শরীর খারাপ হলে একটা বাড়ির মানে বউয়ের যে কী পরিস্থিতি হয় সেই বউটা ছাড়া আর কেউ জানে না। এতটাই শরীর খারাপ করছে। এখন জ্বরটা কমেছে তাই তোমাদের সঙ্গে সামনে এলাম। আর আমার দেখেছো মুখ চোখের অবস্থা কি হয়ে রয়েছে। একটু আগে ডোডোর পাপা মাথায় জল ঢাললো জ্বরটা নামানোর জন্য, তো নেমে গেছে অলরেডি, এখন ঘাম দিচ্ছে। তো বন্ধুরা, আমরা তো ডেলি ব্লগার, আমাদের তো ব্লগ পোস্ট করতে হয়, কিন্তু কি করবো বলো, আমি যদি না করতে পারি মানে ব্লগ পোস্ট, তাহলে আমার কি করার আছে। তো তোমরা প্লিজ অনুরোধ করে বলছি ব্লগটা কন্টিনিউ করো, সবাই পাশে থেকো, তোমাদের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করে বলছি। তো অনেকক্ষণ হয়ে গেল, জানি অনেকে ডেলি ব্লগার আছো, তারা হয়তো মিস করছিলে। তো ঠিক আছে, চলো আবার ব্লগ কন্টিনিউ করব।